তাই তুমি ভালো, দাদা অনেক খারাপ বটে, আমার সঙ্গে রাগ করে। হ্যাঁ 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 হ্যাঁ, বারে 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 বারে, এই যে তোদের রূপ, হ্যাঁ কি কি রূপ? কি 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 এই যে তোর কিসের রূপ, রূপ? এই তোর সেটিং বেটিং নিয়ে শুরু করেছিস, কি ওই জন্য setting তুই বটে? গেলি নাই নাকি? হ্যাঁ, ভাল ওই জন্য তুই গেলিস নাই, ভালো তোর যাবার এরকম ইচ্ছা ভালো নাই। না, বুঝলে না? তুই শ্বশুর ঘরে এরকম মজা পাচ্ছিস, ভালো দাদা, তুই উল্টা মনে করছিস আমাকে? উল্টা আলা, তুই চুপ কর, একদম কথা বলিস না। তুমি উল্টা তোর কেন তোর মনে সেটিং করছো? এরকম তো জ্বলন লাগছে নাকি? জ্বলন লাগালো তোদের, কি দেখলাম এক জায়গায় তোরা এরকম জল খাওয়া খাওয়া করছিস। এইভাবে আমরা তুই শুধু দেরি করিবে, হ্যাঁ লে কতক্ষণ না বেরাচ্ছিস দেখছি কোনে আমি, তোর মাইন জিনিসটা আমি বাইর করে নিয়েছি, দেখি তুই কত দেরি করছিস। কতদিন থেকে বলছিস চ চ চ শ্বশুর ঘর যাবো, শ্বশুর ঘর যাবো, আমার কি অল্প শখ শাক নাই নাকি? হ্যাঁ, ডেলি কাজ করছি, খাইতে মরছি এখানে, নিজের বাপের ঘর বটে, অন্যান্য মিয়া লোকগুলা কি করে তারা নিজের বাপের ঘর যাবার জন্য অস্থির হয়ে যায়, যে না চলো বাপের ঘর কখনো যাবে, কখনো যাবে, আর আমি এত যাইতে খুঁজি না, ওয়ার যাবার নাম চর্চা নেই, কেমন যে কই গো, কি বকর বকর করছো তুমি? তুই রেডি এখন হয়েছি না যে? কিসকে রেডি হব, কোথায় যাব? কেন আমি তোকে সকাল থেকে বলছি শ্বশুর ঘর যাবো, শ্বশুর ঘর যাবো, আমার অল্প ই নেই নাকি, রিল্যাক্স হইতে ভাবো না নাকি শরীরটাকে? এই কদিন আগে গিয়েছিলাম আবার শ্বশুর ঘর। তো নাই তো কি, আমি মিয়া লোক হয়ে আমার বাপের ঘর যেতে ইচ্ছা করছে না। তোমার জামাই শ্বশুর ঘর যেতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, সব জানি, তোমার কাজ করতে হবে না, শালিগ্রাম ঘুরতে পারবে, সারা কি দিন বললে? তোমাকে মদ খাওয়াবে। কি বললি মা? মাথা খারাপ হইলে তোর নাকি? না, তোমার মাথা খারাপ হয়েছে, তার জন্যই তো তুমি সকাল থেকে চলো চলো শ্বশুর ঘর চলো, ভাল শ্বশুর উল্টা ঘর পুল্টা চলো। বলিস না। সব জানি, আমাকে কিছু আর নাই বুঝাইতে হবে ও নতুন করে। তাহলে আমি এখানে কাজ করতে লাগি, আমার সংসারটা এরকমই চলে, ওই জন্য আমি শ্বশুর ঘর যেতে এখানে খুঁজছি। তোমার কাজ করতে ফাটে, তার জন্যই তো তুমি এখানে যেতে খুঁজছো, কিন্তু তোমাকে কাজ করতে হয় না। ডাং ডাং করে তোমার শালাগুলোর সঙ্গে ঘুরে বলবে, মদ খাবে। জানি না যেমন ওইখানে যাওয়ার ইচ্ছাটা কি। রে আমি ওখানকার জামাই হয়ে আমার এত যেতে মন যায়, তোর বাপের ঘর? আমার বাপের ঘরে ইচ্ছা করে নাই যেতে, আমার ঘরে বহুত কাজ আছে। আরে ঘরটা তো আমারই বটে, আসল ঘরের কাজ তো আছে, তো অল্প রিল্যাক্স হতে যাবো না, শ্বশুর অল্প এই ফুর্তি কদিন করতে। আগে গিয়েছিলাম, এক সপ্তাহ হইলো, আবার যাবো? আচ্ছা মানুষ তো তুমি, তোমার বড় পোল্ট্রি খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? আবার সে পোল্ট্রি খাবার ইচ্ছা, ঘরে আমরা পোল্ট্রি পাই না নাকি? জানি না আমি। তাও এখন যাবো নাই, দাও আমার ব্যাগটা দাও। হাল দিচ্ছে নাই ই বাবা। দেখ ওই জন্য যাই নাই, আমি যাচ্ছি ওই যে দেখি শ্বশুর মশাই কেমন অবস্থা হ্যাঁ, আছে, গরম লাগছে না কি হয়েছে। শ্বশুর মশাইকে দেখতে, শালি গেলাকে দেখতেই যাচ্ছে, যেমন জানি নাই। লে, সব সময় তোর মানে উল্টা বুঝায়। হ্যাঁ আমি সব জানি, তুমি শালিগুলোর সঙ্গে কাঁধে হাত রেখে পর বসে পর গল্প করবে, ওই জন্য তো তুমি যেতে খুঁজছো। সব সময় ওদেরকে উল্টা ঘুরতে নিয়ে মায়, যাবে। উল্টা উল্টা মায়, উল্টা। আর কিছু জানিস তুই আমি কি কি চাইছি, যে বাবা এত বড় গরমে কেমন কাটছে, আর কি হচ্ছে না হচ্ছে, ফ্যান ট্যান পাচ্ছে কিনা টাইমে, ওইটা দেখার জন্য আমি যাচ্ছি। ঘরে ফ্যান দেখার ট্যান সব জন্যে। ঠিক আছে। আর তোর নিজের বাবা হয়ে তোর দয়া মায় কিছু নাই নাকি? হ্যাঁ, এক সপ্তাহ আগেই তো গিয়েছিলাম, কতবার যাবো? ঘরে কাজ নাই নাকি? আর এমনিতেই কত রোদ দিচ্ছে। তার মানে তুই এখানে আমার সব খাবার ধান্দা করছিস, পয়সা গেলে শেষ করবার ধান্দা আছিস তুই। তোর বাপের ঘরের গেলে জগা তুই, তোর বাপের ঘর শেষ হয়ে যাবে, গেলে ওখানে পোল্ট্রি আনবে, মাছ মাংস আনবে। কেন তোমার তুরন্ত সাথে যাবা। কিসকে বিয়া দিচ্ছে তাহলে? ও আমার সাথে বিয়া দিচ্ছে মানে তুই আমার কাঁধে চেপে বুঝতে থাকবি সবসময় নাকি? তো নাইলে কি? লে তাহলে চাপ লে। আমি ওই কথা বললি, আমার ব্যাগটা দাও, দাও। ব্যাগ দেবো না, ছাড় দেখি। ই বাবা, এটা আমার ব্যাগ। তুমি নিয়ে কি করবে? পয়সাটা আছে, পয়সা বার করে দে আমার। বারে পয়সাগুলো নিয়ে কি করবে? যাই মদ খাই আসি গা, তুই তো যাচ্ছিস না? ই বাবা, কিসকে আমাকে মদ খাবে? এনজয় তো করতে হবে না আমাকে? কিসকে মদ খাবে? মদ খাবো না এই বাবা? ওইখানে যেতে দিব না মানে মদ খাইতে হবে? হ্যাঁ আমি তখন ওই জন্য যেতেছিলাম। তাহলে আমি ঠিকই বলেছিলাম। ঠিকই বলেছিলাম। ঠিকই বলেছিলাম, তুমি ওই মদ খাইতেই যাবে ওইখানে। মদ আমার খাবো বাবাকে না। দেখতে লে, যাও না, তুই এটা- সব এটা- দিকে এটা তোমার কথাটা বাহানা। বলিস, তুই থাক। থাকবোই চললাম তো। আমি, একদম সে রাতে ঘর আসবো, ধান মানা তুই ভালো হবে নাই বলে দিছি, রাতে ঘর ঢুকলে খাইতে দেবো নাই। ডেলি 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 সবসময় বলবে শ্বশুর ঘর যাবো, শ্বশুর ঘর যাবো। লা লা লা। কোনো শান্তি দিবে না এরকম কিছু না। এই কি হলো? কি আর গুন্ডু গুন্ডু কি করে হলো? বেড়াচ্ছিস? হ্যাঁ, কোথায় যাবি? যা যা, তো আর বলবো না তোকে, যা। কোথায় দাঁড়া যাবি? বল কোথায় যাবি? সকাল থেকে সাহিত্য করে বসছিলাম আমি, জানিস, তো কি কি কোথায় যাবি? সাজ করে বসেছিস? শ্বশুর ঘর যাবার জন্য। তোর বৌদি কোনো রকম গেল না রে। শ্বশুর ঘর যাবি?
আচ্ছা ছিল রে। এরে শ্বশুর ঘরে কাজ যে শ্বশুর এত বড় গরমে শ্বশুর ঠিক টাইমে ফ্যান ট্যান পাইছে কিনা, খাবার জল ঠান্ডা জল পাইছে কিনা, ওগুলো একবার দেখতে যাওয়ার পড়ে নাই এ ওগুলো দেখতে যাস তুই? তুই ওগুলো দেখতে যাস? তো? নাই তো। মিথ্যা কথা বলবি আমাকে? দেখ দাদা, তোর বাড়িটা বাড়িয়ে গেছে, আমি বুঝতে পারিছি। কি বার বাড়িছে রে? দেখ, বৌদি বাপের ঘর যাবার নাম করে নাই, আর তোর বড় শ্বশুর ঘর যাবার বড় খচখচা নেই। লে ও ছাড়, মিয়া লোকের বুদ্ধি কম জানিস রে। ওর তো ভাবছে কি ওর বাবা কেমন আছে না আছে, আমাকে ভাবতে হবে। আমি জামাই বটে, ভাবছিস সাদের তুই? জামাই ওরে। সাদা জামাই ওখানে নয়, না তোর গেলে? অন্য ব্যাপার আছে। তোর ওই ওই শ্বশুর ঘর যায় শালাগুলার সঙ্গে মদ খাবি, তোর ওইটাই বুদ্ধি আছে। আর মদ খাই লোটা করে দিয়ে পড়বি। তুই আর তোর বৌদি তোরা দুজন একই সমান বটিস ভাই। একই সমান লয় তো, জানি কাণ্ড গুলা দাদা, বুঝলিস? তুই যতই বল না, আমাকে ভুলাবার চেষ্টা কর না, আমি সব জানা আছে তুইলে। লে ওই জন্য চুপচাপ করিস নি। তোর বৌদি মাথা খারাপ করে দিল, আর তুইও মাথা খারাপ করছিস। মাথা খারাপ করি না দাদা। আর একটা কথা দাদা, শুনিলে? হ্যাঁ বল। তুমি মদ খাওয়া তো জানি, তোর আরো একটা ধান্দা আছে। ওই যে শালিগুলার সঙ্গে গল্প করবি, আর একদম কাঁধে হাত রাখি একদম বসে বসে গল্প করবি, বাবা তখন তুইও গেলি, গেলি কোথায় গেল? তুই আর তোর বৌদি একই বটিস। তখন ওই জন্য তো- তো আমার মুডটা খারাপ হইলে আমি যাচ্ছি। তখন তো বলবি না যে একটা শালি আছে তো এর সঙ্গে লাগাই দি, ভাইটাকে ঘুরে বলছে বুড়া কাড়ার মতন, সেটা তোর ধ্যান নাই। সেদিকে তুই শালি পাইছিস, তখন কাঁধে হাত রাখে, বাবা এ কত সুন্দর আমার শালিটো। মানে তুইও সেই জন্য যা যা ঘর দিকে যা, ঘর দিকে যা যা। চললাম আমি। তোর সেই সন্ধ্যা আসবে। কাণ্ডটা দেখে ঝগড়া হয় তোদের। কই বৌদি, ঘরে আছো? বৌদি? হ্যাঁ আইলে, হ্যাঁ আইলো। বসো বসো। বাবারে বাবারে, যা গরম, হ্যাঁ গরম তো দিচ্ছে। বিশাল গরম, এই দেখছো না? দাদা অল্প জলে যাও না, তোমার জল তেষ্টা লেগেছে। আনছি। এত গরম, বাবারে বাবারে। লালা বসো বসো, এখানে বসো। আমি বসবো? বসো আমার কাজ আছে অনেক। দুটো একটা গল্প করি। ঠিক আছে লাও। এই জলটা খাবো? হ্যাঁ ভালো করে তো? হ্যাঁ। হ্যাপি আছে। তাহলে দাদাকে দেখলাম বাইর দিকে বেরিয়ে গেল গুন্দুর গুন্দুর করে। ওর মাথা খারাপ হয়ে গেছে, সব সময় বলছে শ্বশুর ঘর যাবো শ্বশুর ঘর যাবো, কি আর বলবে? ওর ঠিকই ভূত বলেছো। চেপে গেছে মাথায় শ্বশুর ঠিকই ঘর যাওয়া। বলেছো, আবার দেখছি কদিন থেকে এরকমই করছে ও। আরে এক সপ্তাহ আগে গেছিল। ওইটাই তো আগে বলছি, বলি আমরা তো এক সপ্তাহ আগে গিয়েছিলাম, আবার তুমি যাবে? বলছে হ্যাঁ যাবো। আর দেখা হচ্ছে এরকম বললো, মুখটা ভুলে গেল আবার, আর উল্টা পুল্টা বলছে আমাকে। ছাড়ো না ওর কথা, ও এরকমই করছে। অমনি করলে হবে? আমি বললাম যে হ্যাঁ সকাল থেকে আমাকে বলছে, বলছে চলো কখন যাবে, চলো চলো। আমিও বললাম ওইরকম যে হ্যাঁ রে, তুই কত শ্বশুর ঘর যায় বারবার। ভগবান জানে ও কি করতে শ্বশুর ঘর যায়। আর বলে দিলাম শালির গল্পটা, তখন ওর রাগ হয়ে গেল, আর চলে গেল ওই নমদিকে চলে গেল। শ্বশুর ঘর যাই পারতে ওই সময় করে বলে, তার জন্যই তোমার রাগটা লাগছে। আর মদ তো খাই। ছোটন জানো বলো তোমার দাদা ওইখানে যেয়ে পরে শালিগুলোর সঙ্গে কি করে? কি করে? ওই শালিটার সঙ্গেও কথা বলবে, এই শালিটার সঙ্গে কথা বলবে, ওর ঘাড়ে কাঁধে হাত রাখি পর কথা বলবে, ওই রকম করে যাই পরে। এই ব্যাপার? হ্যাঁ, আর শালা গেলাকে ওই শালাটাকে ফোন করবে, এই শালাটাকে ফোন করবে, আর মদ খাই 10:30 রাতের সময় আসবে ঘর। তাতে এবার রাগ হয়ে গেল, বলতে গেলাম শালির নিয়ে, তখন চলে গেল ছিড়কে। ওই জন্যই তো বলছি, বলি ওই ওই সবাই তো করে ভালো যায় কথা পরে। বলতে গেলে সবার রাগই ও লেগে যায়। শ্বশুরকে দেখতে যায় না, ও বড় মুখে মুখে বড় তাও দালাল আমি করে। বললাম বৌদি, জানো বললাম যে দেখ, আমিও বড় হয়েছি, বুড়ো বয়স হয়ে যাচ্ছে, তো আমার জন্য একটা দেখ। সে না, তুই নিজের তালে চলে গেল, আমি কি খারাপ বললাম? ও আর ছাড়ো না, ও এরকমই বটে, নিজের কোনো জুজ্জাত নাই। নিজে এইখানে কাজ করতে ওর ফাটে, ওই জন্য যায় ওইদিকে মদ খাওয়া ধান্দাতে, আর মদ ওই খাওয়া কাজ ধান্দা, করতে লাগে আর এখানে। কাজ করতে পারবে নাই, ঠিকই বলেছো, আর ওইখানে কাজ করতেও হবে নাই। ঠিকই বলেছো। আর এটাই বটে ব্যাপারটা, আমি বুঝতে পারলাম এখন। আর দেখো ছোটন, ওইসব তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ। তোমার বৌদি আছে না, তোমার জন্য ভালো মেয়ে পটাইন দিবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ, ভালো একদম সেটিং করে দিব। আমার বোন গুলা হেভি দেখতে আছে। তাই তুমি ভালো, দাদা অনেক খারাপ বটে, আমার সঙ্গে রাগ করে। হ্যাঁ 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 হ্যাঁ, বারে 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 বারে, এই যে তোদের রূপ। হ্যাঁ, কি রূপ? কি 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 এই যে তোর কিসের রূপ? এই তোর সেটিং ফেটিং নিয়ে শুরু করেছিস, কি ওই জন্য setting তুই করে? গেলি নাই নাকি? হ্যাঁ, ভাল ওই জন্য তুই গেলিস নাই। ভালো যাবার এরকম ইচ্ছা ভালো নাই। না, বুঝলে না? তুই শ্বশুর ঘরে এরকম মজা পাচ্ছিস, ভালো দাদা, তুই উল্টা মনে করছিস আমাকে? উল্টা আলা, তুই চুপ কর, একদম কথা বলিস না। তুমি উল্টা কেন তোর মনে সেটিং করছো? এরকম, কেন, আমি কি খারাপ কথা তোর বলছি? বোন গেলা কেন সেটিং করে তুই সেটিং হয়ে যা কেন? হ্যাঁ, ভালো জল ঢালে দেবো, এরকম কথা এরকম বলো তো না। গল্প করে। আমি ওয়াল সেটিং করার কথা বলছিলাম, ওর আমার বোন গুলাকে সেটিং করে দিব। কেন তোমার কিসকে জানান লাগছে? আমি আছি না? এ তো জ্বলন লাগছে নাকি? জ্বলন লাগালে তোদের কি দেখলাম এক জায়গায়, তোরা এরকম
জল খাওয়া খাওয়ি করছিস? এইভাবে আমরা তো আগেও বলেছি যে আগে তো এরকম কথা বলো না তুমি। জল আগে ওকে কেন বলবো না? ওই যে তুই সকাল থেকে খোসামতি কর, তুই যাচ্ছিস না কেন সেটার কারণটা আমি আজ এক একটু বুঝতে সপ্তাহ পারলাম। আগে গিয়েছিলাম, আবার 10 দিন বলছে। না দাদা তুই উল্টা মনে করছিস। আমি ওয়া সেটিং করবে কথা বলেছি, একদম ভুল মানা করবে নাই। এখন তো চোর ধরা পড়ে গেল তো বাঁচার চেষ্টা করবি সে নানা রকম বলে। বারে তুইও ধন্য ছিল রে। কি কি আচ্ছা প্রতিশোধ গল্প জুড়েছিস এরকম বসে বসে এক জায়গাতে। কি উল্টা পাল্টা ভাবছো তুমি? উল্টা পুল্টা ভাব। নিজের কোনো জুজ্জাত নাই, লোককে উল্টা পাল্টা ভাবছে। ঠিক আছে বলছি ওর বোন গেলে সঙ্গে সেটিং করে দিবে। ছি 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 তোকে ছি, বলতে ছি, গেলাম ছি, তোর ছি, রাগ ছি, হয়ে ছি। গেল। ওই জন্য তুই যাইতে খুঁজছিস না নাকি বাপের ঘর? ভালো, আমাকে একদম উল্টা পাল্টা সন্দেহ করবে নাই, আমি ওরকম কোনো কাজ করি নাই। কাজ করি নাই। তোরা যেটা করছিস না আর কি বলিস আমার ইয়ে ডুবাই দেবে। কেন শালি গেলাকে কি আমি কোনো কিছু জিনিস কিনে দিই নাকি? ওকে বলছি সেটিং করে দিব। কেন আমি যদি ঘুরে নিয়ে যাই সব শুনেছি আমি দিয়া লাগাতে কিন্তু। ও এই জ্বলন লাগিয়েছে, জ্বলন লাগিয়েছে, ওই হ্যাঁ, জন্যই জ্বলন ওই লাগিয়েছে কথাটা ওর। বলছে। কেন আমি আছি, আমাকে তো কই ওরকম ঘুরেতে কোনোদিনও নিয়ে যাও নাই। না তোকে ঘুরাতে নিয়ে যাই নাই, তোকে আমি চড়াতে নিয়ে যাই। ভালো ওরকম বলো না, এক মুখ দিয়ে দিব। কবে ঘুরেতে নিয়ে গেলে, কবে ঘুরেতে নিয়ে গেলে? তুমি তো আমার শ্বশুর ঘর যাই পরে জ্বলন লাগছে ওর। আমার বোনগুলাকে নিয়ে যাও, আমাকে কই নিয়ে যাও? একদিন তো নিয়ে যাও নাই, কত কিছু এনে দাও, আমাকে কই এনে দাও? একদিন এনে দিয়েছ? ছাড় করাটা ছাড়। কি করে দিয়েছে? আমি দোষ করে যেতে পড়ে দিব। নিচে, চোরের মায়ের বড় গলা। নিজে নিজে দোষ করে ওই সব পড়ে না, করতে ই যাও, করছে। তার জন্য তুমি তো অত যেতে খুঁজছো। যাইতে খুঁজছ। লাজ লজ্জা আছে তোরা তোমার? গল্প কর, আমি চলে যাচ্ছি ঘর থেকে বিনাই লে। হ্যাঁ জানি তো, তুমি শ্বশুরকে যাই পরে ঢুকবে, বাবাকে সব ফোন করে বলে দেবো ঢুকতে দিও না ইয়াকে। থাক তোরা দুজনে এখানে থাক। এই কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? কেন উল্টাপাল্টা ভাবছো তুমি? উল্টা পাল্টা লাই। কি উল্টা পাল্টালো, কি উল্টা পাল্টালো? আমি যদি কোনো একটা জিনিস ভালো করতে যাই তখন তো ই লাগে, জ্বলন লাগে তুই ওটা। কই কোন কোন কাজটা ভালো করলি? ওদিকে কি কাজ ভালো করেছো? হ্যাঁ শ্বশুর ঘরে মদ খায়, তুই ভালো কাজ করিস তুই রে। শালা গালের সঙ্গে মদ গাড়ি লাগাই দিস। দেখছো আংখা একবারে বকলে এলো। আর গল্প করছি বুঝছিস সেটা তো জ্বলন লাগিয়ে গেল। আমি তোমাকে কই কথা বলি ওইরকম? কই কথা বলি এরকম? তুমি আমার বোনগুলোর সাথে এরকম করো? লাস্ট আর বলছি, তুই যাবি কি আজকে? যাবো না আমি। তুমি যাবো আর যাবো করবে ধান তুই। থাক তুই পালা, তোরা গল্প কর ছাড়। এ যা। দাঁড়া। এরকম করে আমাকে বেকার করে দেবে, লাইফটা বেকার করে দেবে। এ কি হলো তোর? আর বলতে গেলে ছাড়। রাগ করেছ নাকি? না না রাখলো, বল কি বলছিস? তোর ওখানে এসেছিলাম তো বলছে বল কি খবর? তোর ভাই একজনকে ভালোবাসে, তোকে বলতে পারছে না। ভাই ছোটন? হ্যাঁ ইসালা ভালোবাসে? হ্যাঁ, ছোটনের জন্য আমি ঘটকালে করতে এসেছি, তোকে তো বলতে পারছে না। ও ভালোবাসে কোথায় রে? আছে একজন, দেখ ও তোর ভাই ওঠে, ও তোকে বলতে পারছে না, ওই জন্য আমাকে বলে পাঠাইছে ও। আর ও তোকে ও যদি ওকে না পায় তাহলে ও মরে যাবে, বুঝতে পারবে না। ইসালা ছোটন ভালোবাসে? হ্যাঁ, ইসালা আমি তো ভুল ভেবেছিলাম। কি ভুল ভুল ভাবেছিলি? কিছু না কিছু না কিছু না কিছু না। ঠিক আছে তাহলে আমি গল্পটা শুনলাম, ব্যাপারটা ঠিক আছে। হ্যাঁ। ছোটন ঠিক আছে, ও যখন চায় একজনকে তখন ঠিক আছে, তুই ঠিক কর, আমি সব আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। ওইটা তো আমাকে বলতে পারতো, ও তো ভয় ওর কিসের? ও বড় দাদা উঠে তো তুমি, ওই জন্য বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক তুই তোর মুখ থেকে শুনলাম আমি, এবার আমি ঠিক ওকে বুঝাই নেবো। ঠিক আছে আসছি আমি। এই না না, তোর ভাই মনে হচ্ছে, তোর সঙ্গে কথা আছে, আচ্ছা চল। ওখানে নিয়ে কথা আছে। কই রে? হ্যাঁ বল দাদা। এই তো ঘরে আছে। বল কি হ্যাঁ রে, আর তুই নাকি বিরাট বড় ভুল কাজ করেছিস। কি ভুল কাজ করেছি? তুই নাকি কাকে ভালোবাসিস নাকি, তো আমাকে বলিস না কেন? হ্যাঁ দাদা ভালোবাসি, বলি নাই, ভয়ে বলি নাই। তো ভয়ে দেখ ওইরকম করলে হয়? এরকম যদি তুই ভয়ে না বলিস আর কোনো কিছু যদি হয়ে যায়, তুই মনে মনে কষ্ট পাবি না এরকম করে? তার আমার একবার রে, আমি তোর হইতে দেবো না নাকি? কি বাবা না ওটা হলো তাও ভয় লাগছিল, বলি নাই এই জন্য। দেখ, ভাগ্য তোর বন্ধু তাপস আছে বলে বললাম আমাকে, হ্যাঁ এই ও জানে। বুঝে নিজে বুঝে ঘটকালি করবো। ও তো আমি নিজেই বলেছিলাম, ওই জন্য ও তোকে বলতে পারিনি বলে। আচ্ছা ঠিক আছে, যাই হোক ব্যাপারটা জানা হইলে সবকিছু রেডি হইলে। হ্যাঁ। তুই পাকা আছিস? আচ্ছা কাকে ভালোবাসিস রে? ওই যে নামগুলির টিকলিকে। নামও বলে টিকলি? হ্যাঁ নামগুলির টিকলিকে ভালোবাসি। ও মানে ফটিকের বোন কেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা তো ভালোই মানাবে তো, আমি তোকে ভুল ভেবেছিলাম। ঠিক আছে তোর রেডি করে দেবো, কোনো অসুবিধা নাই, আমি আছি না। খেলা মারেছিস। হ্যাঁ আসুন, ইয়া তোর বৌদি কোথায় গেল? বৌদি বাড়ি দিকে গেল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন তারপর তুই তাহলে এক কাজ কর, তুই রেডি কর। ঠিক আছে হ্যাঁ রেডি আছে। আচ্ছা ওদের ঘরের লোককে তুই জিজ্ঞাসা করেছিস কি একবারও? হ্যাঁ জিজ্ঞেস করি নাই, তবে মেয়েটা রাজি আছে, ওইকে আমি কথা বলে নেবো।
আর ওর মা বাবা খুব ভালো বটে, আমার কথা খুব শোনে ওর। বৈশাখের শেষ দিকে তোর বিয়ে জুড়ে দেবো, চলো হাস এবার হাস। ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ। নো টেনশন। শালা ভালোই করেছি রে, বলে দিনছিস। শালা আমি তো বলতে লাগছিলাম ঘরে, এইবারে পাইলেন। ঠিক আছে আমি ঠিক তো আছে। আসছি। ঠিক আছে, ঠিক আছে, চলে দাদা তোর বৌদি এরকম দিকে দেখি। ও বাড়ি দিয়ে গেল, আমি এরপর নামক দোকান থেকে আসছি। হ্যাঁ যা যা যা। না ই তাহলে কোথা গেল? এই তুই কোথা গেছিলিস? আমি বাড়ি দিয়ে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তুই বিরাট ভুল কাজ করেছিস, তুই জানিস কি কাজ করেছিস? আমি কি ভুল কাজ করেছি বাবা? কি ভুল কাজ করেছি আমি? এরকম মুখ চমাকে অত এই কথা নাই, তোকে একটা চমকাইলাম, বলটা ভালো খবর আছে। খায় ভয় পাওয়াই দিচ্ছে। একটা ভালো খবর আছে। কি কি ভালো খবর? ওই নামকুলি তাপস আসছিল ওখানে, ছোটনা বন্ধু। হ্যাঁ হ্যাঁ ছোটন নাকি কাকে ভালোবাসে, ফটিকের বই আছে না টিকলিকে, নামকুলি দেখিস না? ভালো বাবা। মানাবে তো। হ্যাঁ হ্যাঁ ওর সঙ্গে মানাবে। আগে বলেও না, হ্যাঁ ওই মেয়েটা আমার সাথে ভালোভাবে কথা বলে। পট করে তাহলে বিহাটা দিয়ে দেবো বৈশাখ মাসের শেষে, এই মাসেই। ঠিকই আমাকে বলেছো। আমারও কেমন কেমন লাগছিল, একটু খারাপ, একটু সন্দেহ করেছিলাম আমি তোরাকে। উল্টা পাল্টা সন্দেহ করবে তো কি হবে? হলে ওগুলো ছাড় আলাদা হয়েছে, ওইগুলো বাদ দিতে। বিহা তো দিব কিন্তু বলছি, আর আজই হয়ে যাবে। তাপস বলছে আমি গ্যারেন্টি নিলাম, কিন্তু আমার কাছে তো পয়সা না আজি রে। ওই এক মাসের 1500 টাকাটাই ব্যাংক অ্যাকাউন্ট আছে। তোর ভান্ডার গেল নাই? আছে, আর ভান্ডার গেলা আছে, কিন্তু ওইগুলা কেন দেবো শুনি? লে দেওয়ার দুজন- বিয়া হয়েছে তো দিবি না? তোমরা দুজন ভাই মিলে কাজ তো করবে না, আমার কাছ থেকে টাকা নিবে। তাহলে কি করবো? বুদ্ধি লাগাইতে হবে। তা লাগাও বুদ্ধি, আমি কি করবো? বুদ্ধি শুন, কি? বৈশাখের শেষে বিয়া হবে, আর বিয়াটা মন্দিরে দেবো। ভোজ তো কাউকে খাওয়াবো না, ধর্মনাকে। ওই একদিন ডাকি পর 5 জনকে খাওয়াই দেবো, বাস চিকিয়ে গেল। কোনো রকমে বিয়া দিলে হইলেই হয়েছে, বুঝছিস? ফোল্ডিং সিস্টেম। চ আমার ঘর দিকে চ, গরম গরম মাছ ভাত আর আলুর ঝোল করেছিস? হ্যাঁ চ চ চ চ। আর ঘিমা শাক এনেছিস না? হ্যাঁ নিচ্ছি। বাস ঘিমা শাকের পড়া দিবি।